মধ্যবিত্ত সংসারে বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে কিভাবে হাজব্যান্ড ওয়াইফ মাসে 20,000 টাকা সঞ্চয় করি সেটাই আজকের ভিডিওটিতে শেয়ার করব এবং 4টি বিজনেস আইডিয়া শেয়ার করব যেগুলো মহিলারা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবে। 4টি বিজনেস আইডিয়ার মধ্যে যদি আপনাদের কোনো একটা আইডিয়া ভালো লাগে এবং সেই বিজনেসটি করে বাড়িতে বসেই টাকা ইনকাম করেন তাহলে আমার মতো আপনারাও টাকা সঞ্চয় করতে পারবেন এবং সেই টাকাগুলো দিয়ে নিজের স্বপ্নগুলোকেও পূরণ করতে পারবেন। একটা সংসারে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই টাকা ইনকাম করে তাহলে কিন্তু সেই সংসারে কখনোই অভাব অনটন হয় না। খুব সুন্দরভাবে কিন্তু একটা সংসারকে তারা চালিয়ে নিতে পারে এবং সংসার চালিয়েও সেখান থেকে অনেক টাকা সঞ্চয় করতে পারে এবং নিজেদের স্বপ্নগুলো পূরণ করাটাও অনেকটাই সহজ হয়ে যায়। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আমি কিভাবে টাকা ইনকাম করি সেটাও আমি অবশ্যই শেয়ার করব। তো তার আগে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে কত টাকা জমিয়েছি সেটা এখন একটু দেখাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড কিন্তু 2টা কাজ করে, 2টা জব করে। একটা হচ্ছে উনি পুলিশের চাকরি করে আর আরেকটা হচ্ছে অন্য একটা কাজ করে। তো 2টা কাজ করে, তো 2টা কাজে যতটুকু বেতন পায় সেখান থেকে কিছুটা আমার সংসারের খরচ হয়। একটা বেতন দিয়ে কিন্তু আমার সংসারটা চলে যায় আর আরেকটা বেতন সব সময় কিন্তু সেটা আমরা জমিয়ে রাখার চেষ্টা করি। আর তার সাথে আমিও কিন্তু একটা কাজ করি, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। সেখান থেকে আমি যতটুকু টাকা পাই আমি কিন্তু কখনোই সেই টাকাটা খরচ করি না বা আমার টাকা দিয়ে সংসারও চালাই না। আমি কিন্তু আমার টাকাটা সব সময় সঞ্চয় করে রাখার চেষ্টা করি। যতটুকু দরকার হয় ঠিক ততটাই করি, বাকিটা কিন্তু সম্পূর্ণটাই আমি জমিয়ে রাখি। আমি তো মাল্টি লেভেল জুয়েলার্সে কাজ করি, অনেকেই জানো। তো সেখানে যে টাকাটা পাই সেটা আমি সব সময় কিন্তু জমিয়ে রাখি। আমার টাকাটা কিন্তু আমি কখনোই খুব একটা বেশি খরচ করি না। যতটুকু আমার দরকার হয় ঠিক ততটাই করি আর বাকিটা কিন্তু আমি জমিয়ে রাখি। আর সেই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি। আমার হাজব্যান্ড আমি দুজনে মিলেই কিন্তু এইভাবেই আমরা আমাদের সংসারে টাকা জমিয়ে রাখি, সেইভাবেই চলার চেষ্টা করি। এইভাবে কিন্তু আমার সংসারের অনেক জিনিস কিনেছি। আগে আমার সংসারে সেরকম কোনো কিছুই ছিল না, তো আমরা এইভাবেই বুদ্ধি করে চলি বলে হয়তো অনেক কিছুই করতে পেরেছি। হয়তো অনেক কিছু বললে ভুল হবে, যতটুকু আমাদের কাছে রয়েছে আমার কাছে সেটাই অনেক। অনেকের কাছে কিন্তু এগুলোও থাকে না। তো সেদিক থেকে আমার কাছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু করতে পেরেছি সেটাই অনেক। তো বললামই আমার হাজব্যান্ড 2টা জব করে, তো সেখানে থেকে যতটা টাকা বেতন পায় তো একটা বেতন দিয়ে কিন্তু আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যায়। আমাদের কিন্তু প্রত্যেক মাসে যদি খরচ হয় 10 থেকে 15,000 টাকা, এর বেশি কিন্তু হয় না। আর বাকি টাকাটা কিন্তু আমাদের সঞ্চয়ের খাতায় থেকে যায়। সত্যি বলতে একটা বেতন কিন্তু ও কখনোই হাত দেয় না, সেটা কিন্তু সেই অ্যাকাউন্টেই থেকে যায় আর একটা বেতন দিয়ে কিন্তু আমাদের সংসারটাকে চালিয়ে নেয়। তার সাথে আমি যে টাকাগুলো ইনকাম করি সেই টাকাটাও কিন্তু সেই সঞ্চয়ের খাতায় রেখে দিই। তো এইভাবে কিন্তু কোনো মাসে 20,000 টাকা, আবার কোনো মাসে কিন্তু এর থেকেও বেশি টাকা আমরা সঞ্চয় করে রাখি। কারণ আমার হাজব্যান্ড আরও বাড়তি অনেক কাজ করে থাকে, সেখান থেকে যদি কোনো টাকা পায় সেই টাকাগুলো কিন্তু সে আমাকে রাখতে দেয় আর সেই টাকাগুলো কিন্তু আমি জমিয়ে রাখি। আর এইভাবে কিন্তু আমরা আমাদের সংসারে চলি, সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে 4টা বিজনেস আইডিয়া শেয়ার করব যাতে গৃহিণীরাও ঘরে বসেই ইনকাম করতে পারে। এখন কিন্তু অনলাইনের যুগ, অনেক সুবিধা রয়েছে, সবাই কিন্তু এখন চাইলে অনায়াসে ইনকাম করতে পারে। আমিও কিন্তু কাজ করি, অনেকেই জানো। তো সেজন্য আপনারাও যাতে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারে, তো সেজন্যই কিন্তু আমি 4টা বিজনেস আইডিয়া শেয়ার করব। তো আমার প্রথম আইডিয়া হচ্ছে বাড়িতে বসে কিন্তু কাপড়ের বিজনেস শুরু করতে পারেন। এখন কিন্তু কাপড়ের বিজনেসটা অনেক ভালো চলছে, মানুষ কিন্তু নিত্য নতুন জামা কাপড় পরতে সবাই অনেক পছন্দ করে। তো সেজন্য কিন্তু এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। আপনি যদি পাইকারি বাজার থেকে কিছু কাপড় তুলে এনে সেগুলো যদি আপনি হাটে বিক্রি করেন
করেন বা অনলাইনে একটা পেজ খুলে সেখানেও যদি আপনি বিক্রি করেন তাও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। হয়তো প্রথম অবস্থায় সেরকমভাবে ইনকাম খুব একটা বেশি হবে না, তবে আস্তে আস্তে কিন্তু অবশ্যই অনেক টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি বলে দিচ্ছি, আমার এক মামি রয়েছে, মামির কিন্তু হাজব্যান্ড নেই, তো উনি একাই কিন্তু সংসার চালান। ওনার একটা মেয়ে রয়েছে, শুধুমাত্র এই কাপড়ের বিজনেস করে কিন্তু উনি মেয়ের বিয়ে দিয়েছেন। অনেক টাকা খরচ করে কিন্তু মেয়ের বিয়ে দিয়েছেন। আসলে একটা বিয়ে দেওয়া কিন্তু এতটাও সহজ নয়। তো মামি কিন্তু শুধুমাত্র এই কাপড়ের বিজনেস করেই একটা মেয়েকে বিয়ে দিয়েছে। তো কাপড়ের বিজনেস করেও কিন্তু এখন অনেক টাকা ইনকাম করা যায়। তো আশা করছি আপনারা বুঝবেন। তো যাই হোক, আমার 2 নাম্বার বিজনেস আইডিয়া হচ্ছে কেক বানানো। যারা অনেক সুন্দর কেক বানাতে পারেন তারা চাইলে কিন্তু এই কেকের বিজনেসটা শুরু করে দিতে পারেন। এখন কিন্তু এটা পুরোপুরি ট্রেন্ডিংয়ে চলছে। কারো জন্মদিন বলেন, বিবাহবার্ষিকী বলেন, তাছাড়া ছোট্ট একটা কিছু অনুষ্ঠান হলেই কিন্তু এখন সবাই কেক কাটে। তাছাড়া দেখবেন অনেকের হয়তো পেজ প্রোফাইল রয়েছে বা ইউটিউবে চ্যানেল রয়েছে। তাদের যখন 1K হয় বা 2K হয় বা 1 মিলিয়ন 2 মিলিয়ন এগুলো হয়, তখন কিন্তু তারা কেক কাটে। এটা কিন্তু এখন পুরোপুরি ট্রেন্ডিংয়ে চলছে। কেকটা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এখন দরকার হয়। তো খুবই এখন এটা ট্রেন্ডিংয়ে চলছে। তো যারা অনেক সুন্দর ভালো কেক বানাতে পারেন তারা চাইলে কিন্তু অবশ্যই কেকের বিজনেসটা শুরু করতে পারেন। আর যারা কেকের বিজনেস করতে চান কিন্তু কেক বানাতে পারেন না, তারা চাইলে কিন্তু এখন মোবাইলে বিভিন্ন ভিডিও দেখেও কিন্তু শেখা যায়, বা তারা চাইলে কিন্তু আশেপাশে যারা বানাতে পারে তাদের কাছেও কিন্তু শিখে নিতে পারেন। কেক বানানোটা কিন্তু এতটাও কঠিন নয়, খুবই সহজ। যদি আপনি মনোযোগ দিয়ে 1 মাস শুধু শিখেন তাহলে কিন্তু শিখে যাবেন খুব ভালোভাবে, আর কাজটা করতেও পারবেন। আর এখান থেকেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। বললামই এখন কিন্তু কেকটা পুরো ট্রেন্ডিংয়ে চলছে। যে কোনো অনুষ্ঠানে যে কোনো কাজে কিন্তু এখন সবাই কেক কাটিং করে। তো অবশ্যই কিন্তু চাইলে আপনারা এই বিজনেসটা করতে পারেন। এখানে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। তবে ওই যে বললাম, প্রথম অবস্থায় হয়তো খুব একটা হবে না, কিন্তু যখন আপনার পরিচিতি বাড়বে, যখন দেখবে যে না উনি অনেক ভালো কেক বানাতে পারেন, ওনার কেক অনেক বেশি ভালো হয়, তখন কিন্তু সবাই আপনার কাছে আসবে নিতে, আর অনেক বেশি বেশি অর্ডার পাবেন। তো চাইলে অবশ্যই এটা শুরু করতে পারেন। যাই হোক, আমার 3 নাম্বার বিজনেস আইডিয়া হচ্ছে হাতের তৈরি বানানো জিনিস। অনেকেই কিন্তু অনেক সুন্দর হাতের তৈরি জিনিস বানাতে পারে। তারা চাইলে কিন্তু সেই সমস্ত জিনিস বানিয়ে সেগুলোকে সেল করতে পারে। ওই যে প্রথমে বলেছি, এখন কিন্তু অনলাইনে অনেক সুবিধা রয়েছে। আপনারা চাইলে কিন্তু অনলাইনেও করতে পারেন, একটা পেজ খুলে কিন্তু করতে পারেন। তাছাড়াও কিন্তু অফলাইনেও কিন্তু এখন প্রচুর চাহিদা রয়েছে। যেমন ধরুন, হাতের তৈরি ব্যাগ কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। অনেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু বানায়। তো তারা চাইলে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো বানিয়ে কিন্তু ইনকাম করতে পারে। আসলে সত্যি বলতে, যদি আপনি ইনকাম করতে চান, সবার আগে কিন্তু আপনাকে টার্গেট নিতে হবে যে না আমি পারবো। আপনাকে কিন্তু ধৈর্য ধরে একটা কাজ করতে হবে। যে কোনো কাজে সফলতা কিন্তু সহজে আসে না, ধৈর্য নিয়ে কিন্তু করতে হয়। যদি আপনি ধৈর্য নিয়ে একটা কাজ করতে পারেন, বিশেষ করে বিজনেস করার ক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্য থাকাটা অনেক বেশি দরকার। আর সুন্দর সুন্দর হাতের কাজ কিন্তু মানুষ সবাই অনেক বেশি পছন্দ করে। আপনি যদি সেই সুন্দর সুন্দর ব্যাগ বানিয়ে বা সুন্দর সুন্দর হাতের কোনো জিনিস বানিয়ে সেগুলো যদি একটা পেজে আপনি আপলোড করতে পারেন, দেখবেন আপনার সেই ফটোগুলো দেখে কিন্তু আপনার কাছে অনেক বেশি অর্ডার আসবে। আর এইভাবে কিন্তু আপনার পরিচিতিটা বাড়বে। এইভাবে কিন্তু আপনি টাকাও ইনকাম করতে পারবেন আর নিজের পরিচিতিটাও বাড়াতে পারবেন। তো যাই হোক, আমার 4 নম্বর আইডিয়া হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারেন। আবার চাইলে কিন্তু ফেসবুকে পেজ বা প্রোফাইল খুলে সেখান থেকেও টাকা ইনকাম করতে পারেন। যারা অনেক সুন্দর রান্না করতে পারেন তারা চাইলে কিন্তু সুন্দর সুন্দর রান্না করে সেগুলো ভিডিও করে দিতে পারেন। আবার অনেকেই অনেক সুন্দর ঘর গোছাতে পারেন, ঘর সাজাতে পারেন, তো সেগুলো ভিডিও করে কিন্তু সেগুলো আপলোড করতে পারেন। এই যে আমিও যে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, আমিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটু একটু করে টাকা ইনকাম করতে পারি। তো আপনারাও যদি শুরু করেন তাহলে অবশ্যই পারবেন। তবে সবার আগে কিন্তু আপনার একটা ভালো মোবাইল থাকতে হবে। আর আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন বা কোন ধরনের ভিডিও আপনার অডিয়েন্স পছন্দ করবে সেই বিষয়গুলো একটু জেনে নিতে হবে, তাহলে কিন্তু পারবেন।
আর আপনাকে একটু ভিডিও এডিটিং করা শিখতে হবে। ভিডিও এডিটিং করাটা খুবই সহজ, আপনি ইনশর্টে খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন, খুব একটা বেশি সমস্যা হবে না। কারণ ভিডিও এডিট করার সবচেয়ে সহজ অ্যাপ হচ্ছে ইনশর্ট। এখানে কিন্তু খুবই সহজভাবে আপনি এডিট করতে পারবেন। আমিও কিন্তু এখানে ভিডিও করি, আর এই ভিডিও করার মাধ্যমে কিন্তু আমি একটু একটু করে টাকা ইনকাম করছি। তো আপনারাও চাইলে অবশ্যই কিন্তু এভাবে ইনকাম করতে পারেন। যারা ঘরে বসেই আছেন এবং ঘরে বসে ইনকাম করতে চান, তাদের কাছে কিন্তু এটা টাকা ইনকাম করার সবচেয়ে বড় আইডিয়া। তো আপনারা চাইলেই কিন্তু করতে পারেন। তো আমি যে 4টি আইডিয়া শেয়ার করেছি, আপনাদের কোন আইডিয়াটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে যেই কাজে পারদর্শী, যে যেই কাজটা করতে বেশি পছন্দ করেন বা পারেন, সেই কাজটা দিয়ে আপনারাও শুরু করেন, দেখবেন অবশ্যই পারবেন। আর এইভাবে কিন্তু টাকা ইনকাম করে সেখান থেকে কিছুটা কিন্তু জমাতে পারবেন। এইভাবে জমাতে জমাতেই কিন্তু একটা সময় আপনি অনেক টাকা জমাতে পারবেন। আশা করছি আমার আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, কিন্তু ভিডিও রিলেটেড সেভাবে কোনো কথা বলাই হয়নি। আমি কিন্তু আজকে ইলিশ মাছ রান্না করেছিলাম, তো আপনারা দেখতেই পেয়েছিলেন। তো খোকা ইলিশ নিয়ে এসেছিল, তো প্রথমে ভেবেছিলাম কাঁচা রান্না করব, তো পরে দেখলাম মাছে অনেক কাঁটা, তো সেই জন্য কিন্তু আমি পরে ভালো করে ভেজে নিয়ে কিন্তু আজকে রান্নাটা করেছিলাম। আজকে কিন্তু ভেজে রান্না করেছি, এমনিতেই কিন্তু আমি কাঁচাই রান্না করি। যেহেতু এই মাছটা অনেকটাই ছোট ছিল আর কাঁটার পরিমাণটা অনেকটাই বেশি ছিল, সেজন্য কিন্তু আমি ভেজেই রান্না করেছিলাম। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু আম কেটে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।